Sir, Assalamu alaikum. Walaikum salam students. Good morning. How are you everybody? We are fine, sir. Okay, please take your seat. So today we will learn a new chapter in English 2. Do you guys have any idea which chapter we will learn today? No, sir. Okay. We will learn narration. Do you guys have any idea what is narration? No, No, sir. ঠিক আছে, তো আমি ন্যারেশন কি সেটা বলে দিচ্ছি। ন্যারেশন হচ্ছে যখন আমি কারোর সাথে কোনো কথোপকথন করি তখন সে আমাকে কি বললো এবং আমি তাকে কি বললাম সেই উক্তিকেই মূলত ন্যারেশন বা স্পিচ বলা হয়ে থাকে। অর্থাৎ ন্যারেশন ইজ দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার। তিশা, তুমি দাঁড়াও। হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? I want to be a doctor, sir. ওকে, গ্রেট। সিট ডাউন প্লিজ। Thank you. If I write it, so you can see আমি এখানে লিখেছি যে তিশা said, তারপর কমা দিয়েছি, এরপর লিখেছি আই ওয়ান্ট টু বি আ ডক্টর। অর্থাৎ আমি এখানে সে কি বললো সেটা লিখলাম, তার মানে এটাই হবে আমাদের স্পিচ। এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি এখানে ইনভার্টেড কমা ব্যবহার করেছি সেন্টেন্সের শুরুতে এবং শেষে, অর্থাৎ এটাকে সম্পূর্ণ আনচেঞ্জড ভাবে রেখে আমি ব্যক্ত করেছি। ঠিক আছে, এরপর আমরা জানবো ন্যারেশনের ক্লাসিফিকেশন। তো ন্যারেশন সাধারণত দুই প্রকার হয়, একটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবং অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচ জিনিসটা কি তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো। ডাইরেক্ট স্পিচ হচ্ছে যেমনটা আমি তখন লিখলাম যে তিশা আমাকে বলল সে বড় হয়ে ডাক্তার হবে, সেটা কিন্তু আমি দেখলে যে আনচেঞ্জলি ব্যক্ত করলাম তোমাদের কাছে, তার মানে ওটা হবে আমাদের ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ যখন কোনো বক্তা তার উক্তি নিজভাবে মানে ব্যক্ত করবে, অর্থাৎ আমি যখন কারো উক্তি কোনো চেঞ্জ না করে মানে সে কিভাবে বললো সেভাবে ব্যক্ত করব, সেটাকেই বলা হবে ডাইরেক্ট স্পিচ। আর আমি যদি ওইটাকে একটু চেঞ্জ করে নিজের ভাষায় লিখি, তিশা said that she wanted to be a doctor। এখানে কিন্তু সে কি বললো আমি নিজের ভাষায় ব্যক্ত করলাম, অর্থাৎ এটা হবে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। তার মানে এটা দাঁড়ালো যে ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন কারো উক্তি আমি নিজ ভাষায় ব্যাখ্যা করব সেটাকেই বলা হবে। তো এখন আমরা জেনে নিব এই ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে আমরা কোনো বা কারো মানে স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে পারি, তার রুলস। তো প্রথমে আমাদের এখানে দেখতে হবে টেন্সের ব্যাপারটা। আমাদের ডাইরেক্ট স্পিচে প্রধানত দুটি অংশ থাকে। তো প্রথমে আমি এখানে দেখিয়েছিলাম যেখানে একটা কমা ছিল, তো কমার আগের অংশটাকে বলা হবে আমাদের রিপোর্টেড ভার্ব। আর কমার যে পরের অংশ থাকবে, অর্থাৎ আমি তখন দেখিয়েছিলাম ইনভার্টেড কমা দ্বারা দুইটা সেন্টেন্স ছিল, ওইটা হবে আমাদের রিপোর্টেড স্পিচ। সেমলি আমাদের ইনডাইরেক্ট স্পিচের বেলাও এটা দ্যাটের আগে যে অংশটা থাকবে সেটাকে বলা হবে আমাদের রিপোর্টেড ভার্ব, আর এই দ্যাটের পরে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ। তো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। তো এবার আসি আমাদের সেই টেন্সের আলোচনা নিয়ে। তো আমাদের এখানে প্রথমেই মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট হয়
সরি। তো আমাদের রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট হয়, যেমন এই যে তিশা সেইজ ভার্বটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে রয়েছে। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্সে থাকে, তাহলে আমাদের এর পরে যে অংশটা থাকবে, অর্থাৎ আমি লিখেছিলাম আই ওয়ান্ট টু বি আ ডক্টর, এখানে আমাদের ইনডাইরেক্ট স্পিচে নেওয়ার বেলায় কোনো চেঞ্জ থাকবে না। অর্থাৎ তিশা সেইজ আই ওয়ান্ট টু বি আ ডক্টর, তার মানে এটাকে আমি চেঞ্জ করলে লিখতে পারবো তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের রিপোর্টিং স্পিচ ছিল ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট। এটাকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে নিলাম তখনই কিন্তু এখানে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হলো না, জাস্ট আমাদের পরিবর্তন হয়েছে কি, এখানে যেমন আমাদের আই ছিল, এরপর পার্সনের পরিবর্তন হয়ে এখানে সি হয়ে গেছে। কারণ এখানে আমি আমার নিজ ভাষায় ব্যক্ত করছি, যেহেতু এটা ইনডাইরেক্ট স্পিচ, এটা ম্যান্ডেটরি। আর দ্যাট তো বসবেই, কমার পরিবর্তে আমাদের দ্যাট বসাতেই হবে, তা না হলে কিন্তু আমাদের ইনডাইরেক্ট স্পিচ হবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের মধ্যে এস যুক্ত হয়েছে। তোমরা সকলেই জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ভার্বের পরে? S যুক্ত হয়। হ্যাঁ, তো এখানে সেমলি এরকম এস এর মধ্যে এস যুক্ত হয়েছে। তো এটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্সের বেলায় টেন্সের কোনো পরিবর্তন হয় কি হয় না তার রুলস। এরপর আমরা দেখি যখন আমাদের রিপোর্টিং ভার্বের মধ্যে ভার্বটা থাকবে পাস্ট ইনডিফিনিটে, তখন কি ধরনের চেঞ্জ হয়ে থাকে। তো এখানে আমাদের যেমনটা বললাম যে যদি ভার্ব সিম্পল প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্স হয় তাহলে সেখানে কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন এখানে আমাদের রিপোর্টিং ভার্বের মধ্যে পাস্ট ইনডিফিনিট ব্যবহৃত হবে, তখন আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে গিয়ে টেন্সের কিন্তু অবশ্যই পরিবর্তন করতে হবে। তো এরই কিছু রুলস আছে যেটা আমি এখন তোমাদেরকে বলবো। যেমন আমাদের যদি রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের মধ্যে সিম্পল প্রেজেন্ট বলা হয়ে থাকে, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সে সেটাকে চেঞ্জ করতে হবে। তো আমি যদি একটা এক্সাম্পল দেই, he said I write a letter. আচ্ছা আবির, প্লিজ স্ট্যান্ড আপ। যেমনটা আমি বললাম এটা সিম্পল পাস্ট টেন্সে হবে, তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? তুমি কি পারবে? ইয়েস স্যার। বলো দেখি। এটা হবে হি সেড দ্যাট হি রোট আ লেটার। হ্যাঁ, পারফেক্ট, একদম ঠিক আছে। বসো, সবার জন্য তালি দাও দেখি। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম এটা সিম্পল পাস্টে হয়ে গেল। এবার যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেলা আমাদের সেম, এবার পাস্ট কন্টিনিউয়াসে হবে। এটা কিন্তু রিপোর্টেড স্পিচ, আগেই বললাম। তো আমাদের রুলস অনুযায়ী এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্সে আছে, তাহলে এটাকে আমাদের চেঞ্জ করে লিখতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, তাসনিয়া said that she is studying, এটা মিস্টেক হয়ে গেছে,
এটা ইজ হবে না, এটা হবে ওয়াজ। শি ওয়াজ স্টাডিং দেন। আমি যেমন এখানে ইজের মধ্যে ভুল করেছিলাম, এখানে কিন্তু তোমরা আবার ভুল করো না, তাহলে কিন্তু তোমাদের ইনডাইরেক্ট স্পিচ হবে না। তো যেমনটা দেখতে পাচ্ছি, তাসনিয়া সেড আই এম স্টাডিং রাইট নাও, মানে ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের মধ্যে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটাকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, তখন আমাদের সব সময় মতো দ্যাট বসাতে হবে, আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে আমাদেরকে এটাকে পাস্ট কন্টিনিউয়াসে নিতে হবে। তো শি ওয়াজ রাইটিং স্টাডিং দেন, এখানে আমি নাও এর পরিবর্তে কিন্তু দেন বসালাম। এমন অনেক ওয়ার্ড আছে যেগুলোর পরিবর্তন করতে হয়, যেমন এখানে নাও ছিল, এটা একটা সময় নির্দেশক ওয়ার্ড, অর্থাৎ সে এখন করছে। কিন্তু কেউ যখন তাদের উক্তি বলে সে কিন্তু প্রেজেন্টেই বলবে, কিন্তু আমরা যখন তার উক্তিকে ব্যক্ত করি তখন কিন্তু সাধারণত অতীতকাল ধরে বলে থাকি। যেমন সে পড়াশোনা করছে, আর আমি বললাম যে সে পড়াশোনা করছিল, আমরা কিন্তু সাধারণত এভাবেই বলে থাকি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নাওকে দেনে কনভার্ট করে নিতে হবে। তো এই গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে। সেমলি আমাদের যখন এখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কথা বলা হবে রিপোর্টেড স্পিচে, ডাইরেক্ট ন্যারেশন খেয়াল করো, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনের বেলায় অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে পূর্বের নিয়ম অনুযায়ী। আবার আমরা যখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখব রিপোর্টেড স্পিচ, তখন আমাদের ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচে সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ঠিক আছে।